আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ধরার বুকে কি জন্য পাঠিয়েছেন, আর আপনি আমি দুনিয়ার জমিনে এসে কি কাজ কাম করতেছি, আপনি আমি খাইতেছি, ঘুরতেছি আর ফিরতেছি। একটা সময় শিশু ছিলাম, এরপরে আস্তে আস্তে যৌবন পদার্পণ করলাম, বিয়ে শাদী করলাম, দুনিয়া ছেড়ে চলে যাব, ব্যাস এই মনে হয় জীবন। কিন্তু না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে কেন প্রেরণ করেছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। আপনাকে আমাকে দুনিয়ায় কেন প্রেরণ করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, রব্বুল আলামিনের গোলামি, তার দাসত্ব করার জন্য। কিন্তু আজকে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেব প্রতিদিন আপনাকে আমাকে দৈনন্দিন 5 বার মসজিদের মাইকে থেকে আপনাকে আমাকে ডাকতে থাকে, এরে আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ। ডাকে না মুয়াজ্জিন? মুয়াজ্জিন সাহেব ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য আসো। এরে আল্লাহর বান্দা, আসো, দুনিয়ার কাজ কাম থেকে বিরত হয়ে তোমরা নামাজের দিকে ধাবিত হও। ফজরের সময় আপনাকে ডাকতেছে, পায় নাই। জোহরের সময় আবার ডাকতেছে, আল্লাহর বান্দা, হাইয়া আলাস সালাহ। দীর্ঘ সময় মাঠে ময়দানে কাজ করেছো, দীর্ঘ সময় দোকানে দোকানদারি করেছো, এখন আসো, আজান হয়েছে, নামাজের সময় হয়েছে, রে বান্দা, আসো মসজিদের দিকে তোমরা ধাবিত হও। তবু আপনি আমি মুয়াজ্জিনের ডাকে সাড়া দিলাম না। আসরের সময় ডাকলো, সাড়া দিলাম না। মাগরিবের সময় ডাকতেছে, এরপরও সাড়া দিলাম না। আবার এশার সময় আপনাকে ডাকতেছে, বান্দা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এ আল্লাহর বান্দা, আসো নামাজের জন্য আসো। আপনি আমি ডাক দিয়ে বললাম, মুয়াজ্জিন সাহেব, আমি যদি নামাজে যাই আমার লাভ কি হবে? মুয়াজ্জিন সাহেব বলতেছে, হাইয়া আলাল ফালাহ। কি বলেন মুয়াজ্জিন? হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের জন্য আসো। যদি তুমি এই নামাজ আদায় করো, মহান আল্লাহ দুনিয়ায় কল্যাণ দান করবে, আখিরাতে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নামাজ অবশ্যই অবশ্যই তোমাকে দুনিয়ার সমস্ত প্রকার কাজ কাম থেকে, অশ্লীল গুনাহের কাজ থেকে এই নামাজ তোমাকে বিরত রাখবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দা বান্দিকে জিজ্ঞাসা করবে, এরে বান্দা, নামাজ পড়েছো কিনা? এমন একটা বিষয়, এমন একটা পরীক্ষার হল, যেই পরীক্ষার হলে এমন একটা বিষয়, এমন একটা প্রশ্ন আসছে যে 1 নাম্বার প্রশ্নটার উত্তর অবশ্যই দিতে হবে। 1 নাম্বার প্রশ্নের যদি উত্তর আপনি আমি দিতে না পারি, তাহলে বাদ বাকি পরীক্ষার যতই সঠিক অ্যান্সার দেই কোনো লাভ হবে না। অনুরূপভাবে হাসরের ময়দানে আপনি আমি যদি নামাজের হিসাব সঠিক হয়ে যায়, নামাজের হিসাব ঠিক হয়ে যায়, এরপরে দানের সব, যাকাতের সব, হজের সব, রোজার সব, সমস্ত সবগুলো গ্রান্টেড হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কিন্তু পূর্ব শর্ত হচ্ছে, বান্দা, পার্থিব জীবনে যতদিন আল্লাহ তাআলা হায়াত দান করেছে, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে।
5 ওয়াক্ত নামাজ যথাসময়ে জামাতের সঙ্গে আদায় করতে হবে।